নমস্কার মাননীয় শুভেন্দুবাবু মহাশয়, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। আপনি তো আজ সভা করলেন, সভা দেখে খুব খুশি হলাম, খুব হুঙ্কারও ছাড়লেন। আজ প্রথম একটা আমরা আমার বয়স আজ ৪৪ বছর হলো, আজ প্রথম একটা মুখ্যমন্ত্রীর জোশ, হুঙ্কার কাকে বলে, এই হচ্ছে আসলি মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের। যোগী যোগী আদিত্যনাথ ১ নম্বরে, আপনি সেকেন্ড নম্বরে, দুজনেই বরাবরের একই হুঙ্কার এবং গর্জন আপনার। যাই হোক, এটা এরকমই আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী, হিন্দুরা। তো আপনি অনেক কিছু ২ মাসে প্রচুর কাজ করলেন, যেই কাজ সিপিএম সরকার কেন, তৃণমূল সরকার কেন, তার এক নখের কণও করতে পারেনি। যাকে বলা হয় একটা ধানের বরাবরও কোনো কাজ করতে পারেনি। আপনি খুব কাজ করছেন এবং করবেন, আগেও আমরা এটা ভরসা পাচ্ছি। তো যাই হোক, আমার একটা আপনার কাছে বিনতি। আপনি গ্রামের দিকের যত থানা আছে এবং মহকুমার যে থানাগুলি আছে, সেই থানাগুলোকে বলুন কোনো গরিব ব্যক্তি রিপোর্ট করে আসলে, যাকে বলা এফআইআর, এবং আবেদন করে আসলে সেটা যেন স্টেপ নিতে। গরিব মানুষরা কোনো কমপ্লেন জমা করে আসলে এবং এফআইআর দরজ করে আসলে সেগুলো কোনো কাজ হচ্ছে না মহাশয় বাবু। আপনি একটু এই বিষয়টা দেখুন। আমি ছোটোখাটো ভিডিও বানিয়ে আপনাকে ঢালবো, জানি কিনা আপনার কাছে যাবে কিনা। আমার মনে ভরসা কম, যদি দর্শকরা চায় আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে, দর্শকের অবধি ভরসা। আমি আমারই গ্রাম, আমারই বাড়ির কথা বলছি। আমার বাড়ি নন্দকুমার থানা এলাকায়। শুভেন্দু মহাশয় বাবু, আমি থানায় তৃণমূল সরকারের আমলে একবার কমপ্লেন দিয়ে আসছিলাম। আমার পাশের বাড়ি একটা ছেলে আছে, খুব অশান্তি করে, গালমন্দ করে, মদ খায়। মদ খেয়ে এসে আমার স্ত্রী একা থাকে বাড়িতে, আমি রাজস্থানে কাজ করি। ৬ মাসে একবার বাড়ি যাই, ৫ মাসে একবার বাড়ি যাই। আমি ঠিক বাইরে কাজে আসবো, ১ মাস বাদে গালমন্দ, উল্টা সিধা কথাবার্তা, নোংরামি, একদম অভদ্রের মতো কথাবার্তা বলে। তো পুলিশ আসলো, পুলিশেরও বাড়ি আমাদের ওই এলাকাতেই। আসলো, বিনা দেখা করে চলে গেল ঘুরে। এবারে যে কানাকানি হয়ে সেই ছেলেটি শুনলো যে হ্যাঁ পুলিশ আসছিল। এইটা কি পুলিশের কর্তব্য? আচ্ছা, পুলিশ এসে, আমি গরিব, আমার মাটির বাড়ি, আর যতগুলা পাশাপাশি বাড়ি আছে বড় লোকের বাড়ি সব। কেউ স্কুল মাস্টার, কেউ সরকারি চাকরি করে, কেউ আরও বিভিন্ন বিভিন্ন চাকরি করে। তো তারা চায় না মহাশয়বাবু যে তারা কোনো বিষয়ে, কারো বিষয়ে সাক্ষী থাকতে। কেন সাক্ষী থাকা মানেই পুলিশওয়ালারা আসলো, জিজ্ঞাসা করলো, সাক্ষী নিয়ে গেল, এবার তাকে যেতে হবে কোর্টে, কখনো ডেকে যাবে থানায়। তো এই নিয়মগুলো বন্ধ করুন। পুলিশ আসবে, সার্ভে করবে, গোপনে গোপনে মানুষজনকে জিজ্ঞাসা করে যাবে, যে টেপ নেবে তার বিষয়। পাশের বাড়ির সরকারি চাকরি করে, তাদেরকে এসে জিজ্ঞাসা করলে তারা কি বলবে? তারা তো বলবে আমরা কিছু জানিনি বাবু, বাড়িতে থাকিনি বাবু, আমরা তো কাজে যাই। আপনারা যাঞ্চ করুন, নজর রাখুন, পুলিশওয়ালাদেরকে এই কথাগুলো বলুন আপনারা। এরকম গরিব মানুষের অনেক সমস্যা আছে, এই সমস্যাগুলা সলভ হয়নি। কিছুদিন আগে কাঠারি নিয়ে কাটতে গেছিলাম আমার স্ত্রীকে। ছেলে বউ বাড়িতে একা থাকে, বা 12 বছরের ছেলে আমার বাড়িতে একা থাকে। যদি সেই দিন কোনো দুর্ঘটনা হয়ে যেত, বলুন এর দায় কে নিত? আমি ছেলেটার ভিডিওটাও নিচে দেবো। ওকে বাড়ি যেয়ে
যখন থানায় কমপ্লেন দিয়ে আসছিলাম তার কিছুদিন বাদে স্টেপ না হতে আমি নিজে মারধর করেছিলাম। তারপরে ফের আবার এই কাটারি ফাটারি নিয়ে দৌড়াদৌড়ি, গালি, এমনকি জঘন্য মতো ব্যবহার, আমার বাড়ির সাইডে পায়খানা করে, গন্দেগি করে রেখে দেয়, একদম নোংরামি করে। আমাদের দিকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমাদের বাড়ির মুখের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে। বলুন, তো আমরা কি না আইন কানুন হাতে তুলে নিয়ে মারপিট, লড়াই ঝগড়া করে মাথা ফাটাফাটি কি হসপিটালে ভর্তি হব? না, এগুলো পুলিশ প্রশাসন যারা আছে তারা এগুলোকে স্টেপ নিয়ে দেখে তারা এগুলোর ব্যবস্থা নেবে। আপনি একটু গ্রামের দিকে ধ্যান দিন, মানে কখনো কিছু দুর্ঘটনা হতে সময় লাগবে না। এরা নেশাখোর মানুষ। আমি চাইনি যে গ্রেপ্তার করুন, তুলে নিয়ে যান, কিন্তু শাসন তো করতে পারবেন। পুলিশ প্রশাসনকে বলুন শাসন করতে একটু। এটা দুবার আমি, একবার তো কমপ্লেন দিয়ে আসছিল, একবার তার কাগজও আমার বাড়িতে আছে, আর একবার এফআইআর করে আসতে বলছিলাম, সেটার আমার বাড়িতে কাগজ আছে। তো আমি চাই এর একটা কিছু ব্যবস্থা হোক। তারও বাড়িতে ছোট ছোট বাচ্চা, কিছু হয়ে গেলে তারও সংসার জলঞ্জলি হবে, আমারও সংসার জলঞ্জলি হবে। আমি একা একা সন্তান, আমার আগে পিছে কেউ নেই। স্বামী স্ত্রী ছেলে মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন ছেলে, স্বামী স্ত্রী আর আমি, তিনজনে আমরা ভরসা। আপনি সবাই যেরকম হুঙ্কার দিচ্ছেন, ওই হুঙ্কারগুলা আমাদের গ্রামের দিকেও একটু নজর রাখবেন। এটা আমার আবেদন আপনার কাছে। দর্শকদেরও বলি, আপনাদের কাছে ভিডিওটা গেলে আপনারাও শেয়ার করে সরকারের কাছে পাঠানোর চেষ্টা নেবেন। এগুলা আজ দেখা যাচ্ছে ছোট ঘটনা, কাল এটা বড় ঘটনা হয়ে দাঁড়াবেনি, তার কোনো কারণ নেই। নেশাখোর মানুষের বিশ্বাস করা খুব অসম্ভব। আপনাকে উদাহরণ দিলামই, আমার বাড়ির দিকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাব করে, নোংরামি অভদ্র ভাষা বলে, যে ভাষাগুলো আমার মুখ দিয়ে আনা অসম্ভব। আমি হয়তো বাড়িতে থাকলে এই সাহসগুলো করতে পারতাম, কিন্তু পেটের দায়ে তো আমাকে বাইরে আসতে হবে। আপনি একটু গ্রামের দিকটায় ধ্যান দিবেন, মহকুমা থানাগুলোতেও ধ্যান দিবেন, পুলিশ বাবুদিকেও একটু বলবেন, যেরকম কোনো গরিব ব্যক্তি আসলে সে কমপ্লেন দিয়ে গেলে তার বিষয়ে যেন স্টেপ নেওয়া হয়। এই নয় যে মিথ্যা দিয়ে চলে আসলে সেটাই স্টেপ নেবে না, যাচাই করা হোক, কিন্তু এই যে সাক্ষী দেওয়া, দেওয়া, এই সাক্ষী ঠাক্ষীর ব্যাপারটা তুলে নিন। সাক্ষীর ভয়ে কেউ মুখ জবানি দিতে চায়নি আজকাল। সাক্ষীটা খুব খারাপ জিনিস হয়ে দাঁড়াচ্ছে। সাক্ষীর ভয়ে কেউ কারো বিরুদ্ধে কথা বলতে রাজি হয়নি, বিশেষ তো যারা সরকারি চাকরি করে, কিন্তু তাদের সময় নেই কোর্টে যাবার। কখনো থানায় ডাকবে, কখনো কোর্টে ডাকবে, তখন সেই মানুষটা বিপদে পড়বে। আপনার কাছে আমার হাত জোড় করে বিনতি, আপনি এই নিয়মটাকে তুলে নেন। এই সাক্ষী সবুত পুলিশওয়ালাকে বলুন, যেরকম সিবিআই সিআইডি যাচাই করে স্টেপ নেয়, এনআই যেভাবে বড় বড় গ্যাংকে হ্যান্ডেল করে, সেইভাবে বলুন হ্যান্ডেল করতে। ওই সাক্ষী সবুত নিয়ে যে কাউকে তুলে নিয়ে গেল, ওই নিয়মটাকে বন্ধ করুন। যাঞ্চ করুন না, যাঞ্চ করতে বলুন না। হ্যাঁ, আসলো সিভিল ড্রেসে আসলো, কারো মুখে কি ঘটনা হয়েছে না হয়েছে জানকারি নিয়ে গেল, এইভাবে সিস্টেম চালু করুন। ওই সাক্ষী নিয়ে যে তা কাউকে তুলে নিয়ে গেল, ফের সেই ব্যক্তিকে, যে ব্যক্তি সাক্ষী দিল, সবুত দিল, সেই ব্যক্তিকেও ডাকা হচ্ছে থানায়, সেই ব্যক্তিকেও কোর্টে ডাকা হবে। এই নিয়মটা অমান্য বলে আমার ধারণা ভুল। মানুষের মনে এই বিষয়টায় ভয় থাকে। আপনি এটা বন্ধ করুন। নমস্কার আপনাকে। আমি জানি আপনার কাছে ভিডিও পৌঁছালে বা আপনার কোনো নেতা, কোনো নেত্রী, কোনো আপনার গ্রাম সভাপতি, তাদের কাছে যদি ভিডিওটা পৌঁছায়, আপনার কান অবধি যাবেন, আপনি একটু স্টেপ নেবেন এই বিষয়টা। স্টেপটা জরুরি দরকার।
এই কারণেই তো ধর্ষণ, এই কারণেই তো খুনাখুনি, এই কারণেই সব কিছু হচ্ছে।